তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য সুদূর বারাসাত থেকে চন্দননগর চলে এসেছি। ইঞ্চি তাওয়ায় 18 ইঞ্চি লোক, ঠিক আছে। আমাদের জগদ্ধাত্রী পুজোর উপরে উপলক্ষে একটা চ্যালেঞ্জ চলছে। যে চ্যালেঞ্জটা হচ্ছে একটা 36 ইঞ্চি রোল। নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি চন্দননগর, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। আর চন্দননগরে কেন এসেছি সেটা তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো অনেকটাই বিখ্যাত, সেই সাথে সাথে চন্দননগরের লাইটিংটাও অনেক বিখ্যাত। আর আগের যে বারাসাতে কালী পুজোর ভিডিওটা আমি বানিয়েছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তাই আবারও চন্দননগরের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্টেশন থেকে নেমেই চলে এসেছি আজকে প্রথম প্যান্ডেল, একদম স্টেশনের কাছেই রয়েছে। বাংলায় জগদ্ধাত্রী পুজো বললেই এক কথায় সবার মাথায় আসে চন্দননগরের নাম, যেখানে বিরাট আকারের প্রতিমা ঢাকের সাজে আলোকসজ্জায় সেজে ওঠে। তারই সাথে থাকে আধুনিক যুগের নিত্য নতুন লাইটিং। প্রথম প্যান্ডেল দেখে এবার আমরা চলেছি দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, এই ভিডিও বেশি কথা বলবো না, কারণ গান চলছে। বেশি কথা বললে ভিডিওয় কপিরাইট আসতে পারে, ওই জন্যে বেশি কথা বলবো না। চলে এসেছি আজকে আমাদের দ্বিতীয় প্যান্ডেল। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটাই সুন্দর। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে প্রতিমাটাও দেখি। চলে এসেছি চন্দননগরের তৃতীয় প্যান্ডেলে। কোথাও 24 তো কোথাও 26 ফুটের বেশি উচ্চ প্রতিমা। এই বিশাল আকারের প্রতিমা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য। সঙ্গে রয়েছে মন ভরানো ঝলমলে আলোর সাজ। চলে এসেছি চন্দননগরের চতুর্থ প্যান্ডেলে। চলে এসেছি চন্দননগরের আরও একটা প্যান্ডেলে। চলে এসেছি চন্দননগরের আরও একটা ক্লাব, মধ্যাঞ্চল। আর এবার দেখাবো, এখানে কিছু একটা লাইট শো চলছে। চলো। এক সময়ের ফরাসি উপনিবেশ চন্দননগর যেন এই কয়েকটা দিন বাংলার সেরা পর্যটনস্থল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা মনে করেন বিশাল আকারের প্রতিমা তৈরি করলে তা দর্শনার্থীদের মনে বিশেষভাবে প্রভাব ফেলে। সেই কারণেই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপগুলিতে যেমন ভিড় হয়, তেমনই বিসর্জনের শোভাযাত্রা দেখতেও ভিড় লেগে যায়। আর আগের ভিডিওতে অনেকেই বলেছো ভয়েসটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি ভয়েস নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেটা আস্তে আস্তে আমিও ঠিক করার চেষ্টা করছি। তোমরা একটু সাথে থাকো, সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
সময় যদি এখন তোমাদের বলি, সময় হচ্ছে 12:31, আর তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য সুদূর বারাসাত থেকে চন্দননগর চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। যারা ভিডিওটা এখনও দেখছো, সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে জানাও কোন প্যান্ডেলটা কার ভালো লাগছে, আর এবছর কারা কারা চন্দননগরে আসছো ঠাকুর দেখতে। আর এখানে লাইটিং নিয়ে তো আর কিছু বলার নেই। চলেছি আরও একটা নতুন প্যান্ডেলের দিকে। লাইটিং শুরু হয়ে গেছে, সেই চোখ জ্বালানো লাইটিং। চলে এসছি চন্দননগরের আরও একটা প্যান্ডেলে। চলে এসছি চন্দননগরের বাগবাজার চৌমাথা। মুক্ত শৈশব। চন্দননগরের আলোকসজ্জা সারা ভারতে প্রসিদ্ধ। প্রতিটি প্যান্ডেলে গেট ও রাস্তার আলো সাজে ঝলমল করে। জগদ্ধাত্রী পুজো মানে যিনি জগৎকে ধারণা করেন, তিনি শক্তি, ভক্তি ও বিনয়ের প্রতীক। এই পুজো মানুষকে মনে করিয়ে দেয় যে অহংকারের বিনাশ মুক্তির পথ, আর প্রকৃত শক্তি আসে ভক্তি ও বিনয় থেকে। চলে এসেছি চন্দননগরের আরও একটা প্যান্ডেলে। যখন
বিসর্জন শোভাযাত্রা। দশমীর রাতে আলোকিত বিশাল শোভাযাত্রা হয়। হাজারো মানুষ অংশগ্রহণ করে ঢাক ঢোল ও সঙ্গীতের তালে। চলেছি আরো একটা প্যান্ডেল দেখতে। আর চন্দননগর মানেই আলোর শহর। চলে এসেছি চন্দননগরের একটা ফেমাস রোলের দোকান, RD রোল সেন্টার। চুয়ান্ন ইঞ্চি তাওয়ায় 18 ইঞ্চি রোল, ঠিক আছে। এটা হচ্ছে চন্দননগর ভাইরাল সমীরদার রোল। বগিং সেন্স, বডি ভালো, চাকা, ঠিক আছে, আরও অনেকে আছে। সবাইকার হাতে আমাদের দোকানে এই রোলটা ভাইরাল হয়েছে। কেন হয়েছিল এই রোলটা ভাইরাল হওয়ার পেছনে? একটাই কারণ, এটা হচ্ছে সম্পূর্ণ ঘি আর সাদা তেল, ওটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এটা আমরা যে সসটা ব্যবহার করি, সসটা সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজস্ব হাতে তৈরি। কোনো কেনা মার্কেটের লোকাল সস বা কমা সস আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। তো যার জন্যই এই রোলটা এত ভালো এবং খেতে ভালো এবং ভাইরাল, এই কারণে চলে গেছে। জাস্ট রোলটা বড় করার জন্য কিন্তু রোলটা অ্যাকচুয়ালি ভাইরাল নয়। রোলটা ভাইরাল অ্যাকচুয়ালি জাস্ট রোলটার টেস্ট একটা ইউনিক টেস্ট। তো তোমার বন্ধু বান্ধবরা খাচ্ছে অলরেডি, তো তুমি তাদের থেকে জিজ্ঞাসা করে নিতে পারো তারা কি রিভিউ দিচ্ছে, যেটা দেবে সেটাই শুনে নিয়েছো তোমরাও যদি চন্দননগরে আসো এই রোলের দোকানে অবশ্যই এসো, RD রোল সেন্টার। আমাদের জগদ্ধাত্রী পুজোর উপরে উপলক্ষে একটা চ্যালেঞ্জ চলছে। যে চ্যালেঞ্জটা হচ্ছে, একটা 36 ইঞ্চি রোল আছে, একটা 45 ইঞ্চি আছে। ওই রোলটা 10 মিনিট টাইম, একটা 150 টাকা দাম, একটা 250 টাকা দাম। 150 টাকাটাও কেউ 10 মিনিটের মধ্যে খেয়ে কভারেজ করতে পারলে তাকে 1 টাকাও দিতে হয় না, উল্টে 3টে এগ রোল 50 টাকা দামে সে ফ্রি হয় উইথ কোল্ড ড্রিঙ্কস। এটা সম্পূর্ণ গিফট আছে। 45 ইঞ্চি যেটা আছে সেটা যদি কেউ 10 মিনিটের মধ্যে খেয়ে কভার করতে পারে তাকে 1 প্লেট বিরিয়ানি, 500 টাকা পুরস্কার উইথ একটা কোল্ড ড্রিঙ্ক। এটা আমাদের কলকাতা RD রোল সেন্টার তরফ থেকে কোনো রকম লুকোচুরি কিছু নেই, ঠিক আছে। সমস্তটা তুমি ডেমো দেখতে পারবে যে তোমাকে কী খাওয়াচ্ছে। ম্যাটার এটাই করে তুমি কী খাচ্ছ সচক্ষে দেখে। এই রোলটা তুমি খেলে তোমার যদি শরীর খারাপ বা অম্বল জাতীয় কিছু হয় তার গ্যারান্টিটা আমি মেডিকেল টিমের খরচা করলাম। তুমি এখনো হাত দিয়ে দেখতে পারো সসটা গরম আছে কিনা, তলায় হাত দাও, দিলে দেখতে পারো সসটা গরম আছে কিনা। আছে, হ্যাঁ। এই সসটা 10টার সময় হয়েছে, এটা যতক্ষণ না চিল হবে সসটা স্টে করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আর এই সসটা দিয়েই যাবতীয় রোল
এখানে তোমায় দেখাতে পারবো, এটা দেখো টমেটো, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টমেটো, ঠিক আছে, একদম অরিজিনাল সস আছে পুরো টমেটো, একদম টমেটোর। চলে এসছে আমার হাতে 18 ইঞ্চি রোল। রোলটা খেয়ে যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিই, সত্যিই রোলটা খুবই অসাধারণ, কোনো তেলা ভাব নেই, আর সাথে পিওর সস পাবে। দাদা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। আমার দোকানের নাম হচ্ছে কলকাতা আরডি রোল সেন্টার, চন্দননগর স্টেশন, বিটি কলেজ মোড়। স্টেশনে দাঁড়িয়ে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার দোকানটা দেখতে পাবেন, সেটা একটা। আর সেকেন্ড হচ্ছে ঠিক তার পাশেই হচ্ছে বিটি কলেজ, বিটি কলেজের উল্টো দিকে হচ্ছে আমার কাউন্টার। দেখতেই পাচ্ছ সবই দাদা বলে দিয়েছে, আমি আর নতুন করে কিছু বলতে চাইছি না। তো চন্দননগরে এলে অবশ্যই তোমরা এই আরডি রোল সেন্টারে এসে রোলটা অবশ্যই একবার ট্রাই করো। লোকেশনটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কত ভিডিও করছি কি তো আমার ওই গানটাই বাজছে কেন? সময় এখন 5:24। আজকে ভিডিওটা শুরু করেছিলাম 11টার দিকে, আর এখন ভোর হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চন্দননগরের প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যারা ভিডিওটা এখনও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যদি সাবস্ক্রাইব